everybody and welcome back to my channel. আজকে আমি আছি দমদমের ইন্দিরা ময়দানে নালে ঝোলে প্রোগ্রামে 2024 সালে। খুব জাঁকিয়ে ঠান্ডা পড়েছে কিন্তু কলকাতায় অলমোস্ট 12 ডিগ্রি 13 ডিগ্রিতে ঘোরাফেরা করছে। এমনকি আবহাওয়া দপ্তর থেকে এটাও বলা হয়েছে যে আরও বেশি ঠান্ডা পড়বে। শীতকালে কিন্তু আমাদের সবার খুব খিদে পায় আর সবার খুব ভালো ভালো জিনিস খেতে ইচ্ছে করে, আর অনেক কিছু খেলেও আমাদের কিন্তু শরীর খারাপ হয় না। তাই জন্যেই বিভিন্ন জায়গায় খাদ্যমেলা আয়োজন করা হয়। আমি রয়েছি দমদমের ইন্দিরা ময়দানে। তোমরা যারা যারা এর আগে সাউথ কলকাতায় যে খাদ্যমেলাটা হয়েছে অ্যাটেন্ড করতে পারোনি, তারা সবাই এটাতে আসতে পারবে। এই খাদ্যমেলাতে কি কি স্টল আছে, এখানে কি কি স্পেশাল দোকান আছে, কি কি স্পেশাল খাবার পাওয়া যাচ্ছে, সেটা তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। তো প্লিজ ভিডিওতে সাথে থাকবে। আর যদি ফার্স্ট টাইম আমার ভিডিওতে দেখে রাখো, ইউনো কি করতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবে। সো লেটস এইটা হচ্ছে এন্ট্রি গেট। এই রাস্তাটা যাচ্ছে নাগের বাজারের দিকে অ্যান্ড এই রাস্তাটা যাচ্ছে দমদম জাংশন স্টেশনের দিকে। খাদ্যমেলা শুরু হয়েছে 16ই জানুয়ারি থেকে, চলবে 26শে জানুয়ারি অবধি। আর এখানকার টাইমিং হচ্ছে দুপুর 3টে থেকে রাত 10:30 অবধি। মা এটা কি জিনিস? আচ্ছা, এটা খেতে কেমন? সুন্দর খেতে, মতন না। আর কেউ নয়, যিনি এত সুন্দর একবারই জন্য অনুরোধ জানাবো সুপর্ণাদি, যার সঞ্চালনা আপনাদের মুগ্ধ করে সেই সুপর্ণাদি আজকে বাংলার দই বলে যে স্টলটা আছে সেই স্টল থেকে কেনা বেকড রসগোল্লা। আমি ফার্স্ট টাইম বেকড রসগোল্লা খেলাম, খেতে কিন্তু এটা অসাধারণ। এমনকি আমার মাও প্রথমবার খেয়েছে, আমার মা মিষ্টি খেতে খুব ভালোবাসে। তো যারা যারা বেকড রসগোল্লা কখনো খাওনি, এখানকার একটা ভালো দোকান বাংলার দই, এই দোকান থেকে কিন্তু তোমরা বেকড রসগোল্লা ডেফিনেটলি অর্ডার করতে পারো। দীপিকার কিচেন থেকে আমরা নিয়েছি গন্ধরাজ চিকেন পকোড়া, 6 পিস ছিল, তার দাম হচ্ছে 100 টাকা। এই দীপিকার কিচেনে কী কী পাওয়া যায় তোমাদেরকে তো ক্লিপে দেখালাম। তো এখান থেকে যেটা অর্ডার করেছি গন্ধরাজ চিকেন পকোড়া, আমি ট্রাই করে দেখব। ভালো খেতে, ঠিকঠাক, একটু বিট প্রাইসি আমার মনে হয়। 6 পিস 100 রুপিস একটু বেশি প্রাইসি, বাট খেতে ভালো। এখানে যে খাবারের স্টলগুলো আছে, যেরকম বড় বড় দোকান, সেই দোকানে যে খাবারগুলো পাওয়া যাচ্ছে তার দাম কিন্তু রেস্টুরেন্টের দামের থেকে অনেকটা কম। আমি যেটা দেখলাম, অনেক জিনিস যেরকম মিত্র ক্যাফেতে, তারপর আমিনিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু খাবারের দাম একটু কম রেস্টুরেন্টের থেকে। ফ্রাইজোন থেকে অর্ডার করেছিলাম মাছের কচুরি ও আলুর দম। এই মাছের কচুরি খুবই পপুলার একটা খাবার, বাগবাজারের অনেক দোকানেই পাওয়া যায়। আমারও খেতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। লাকিলি এই খাদ্য মেলাতেই আমি একটা স্টল পেলাম যেখানে এই মাছের কচুরি বিক্রি হচ্ছিল। এটার নাম হচ্ছে ফ্রাইজোন। একদম কর্নারের ভেতরের দিকে স্টলটা তোমরা পাবে। এখানে রয়েছে 2 পিস মাছের কচুরি, সাথে কিছুটা স্যালাড আর আলুর দম দিয়ে। এটার দাম হচ্ছে 50 টাকা। দাম আমার কাছে একটুখানি ওভার প্রাইস লেগেছে। আমি যে রিলসগুলো দেখেছিলাম যেখানে বাগবাজারের মাছের কচুরি নিয়ে রিভিউ আছে, সেখানে দাম এতটা ছিল না। আর যে মাছের ফিলিং দেওয়া ছিল ভেতরে, সেটা ঠিকঠাক দেওয়া থাকলেও মাছের যে ফ্লেভার হয় সেটা আমি খুব একটা পাইনি। আর সব মিলিয়ে আলুর দমটা ঠিকঠাক ছিল। ওভারঅল খাবারটা মোটামুটি ছিল। এখানে ভীম নাগদের স্টল আছে। এই স্টলে কিন্তু নানা রকমের জিনিস পাওয়া যাচ্ছে, মিষ্টির জিনিস। দাদা একবার ছোট্ট করে ক্লিপ দেবে যে তোমার এখানে কি কি পাওয়া যায়? একটু কাছে আসো, অনেক আওয়াজ হচ্ছে তো, বলো। ভীমনাগের জল ভরা সন্দেশ পাওয়া যাবে,
মটকা মালাইকারি আছে, গাজরের হালুয়া আছে, বেগ রসগোল্লা আছে, বেগ চমচম আছে, ছানার পায়েস হবে, ম্যাঙ্গো দই হবে, সর ভাজা হবে, আর ললিপপ সন্দেশ হবে, ক্ষীর কদম হবে, প্যারাডাইস হবে। এখানে অনেক কিছু আছে, দাদা এত নাম বলে শেষ করতে পারবে না। তোমাদের যাদের যাদের মিষ্টি খেতে ভালো লাগে তারা কিন্তু ডেফিনেটলি এই দোকানে আসবে। দিতে পারবে কেউ? পারফরমার কেউ? এই ভীম নাগসের থেকে সর ভাজা অর্ডার করেছিলাম, ভালো খেতে। আমি খুব একটা মিষ্টি খেতে ভালোবাসি না, কিন্তু এখানে যে 2-3টে মিষ্টির আইটেম খেলাম, বেকড রসগোল্লা, তারপরে সাজের পিঠে, দেন এইগুলো ভালো লেগেছে। অনেকেই বেকড রসগোল্লা খেয়েছো বা এই সমস্ত খেয়েছো, তোমরা ডেফিনেটলি জানো কীরকম খেতে। আমি ফার্স্ট টাইম খাচ্ছি, খুব ভালো খেতে। এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্রি রসগোল্লা দেওয়ার লাইন। মানে এখানে বেলা 5টা থেকে 6টা অবধি ফ্রিতে রসগোল্লা দেওয়া হয়। তোমাদের যাদের যাদের পছন্দ তারা কিন্তু তোমরা এখানে ফ্রি রসগোল্লা খাওয়ার জন্য এই লাইনে দাঁড়িয়ে থাকতে পারবে। সৌগত রায় থেকে শুরু করে মাস্তিক ছিলেন প্রত্যেকে, তাছাড়াও উপস্থিত হয়েছিলেন আমাদের নালিছলে দমদম খাদ্য মেলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এই নালিছলে খাদ্য মেলাতে কিন্তু চায়ের দোকানেরও স্টল আছে। এটা হচ্ছে অনলি ফিশ অ্যান্ড চিকেনের স্টল। এখানেও কিন্তু নানা রকমের ফ্রাইড আইটেমস তোমরা এখানে পাবে। চিকেন লেগ পিস, চিকেন কাবাব ফ্রাই, গন্ধরাজ কাবাব ফ্রাই, গন্ধরাজ ভেটকি ফিঙ্গার, নানা রকমের জিনিস কিন্তু এখানে আছে। এখানে মিত্র ক্যাফেরও স্টল আছে। মিত্র ক্যাফের স্টলে কিন্তু সেই মিত্র ক্যাফের যত বিখ্যাত কবিরাজি আছে সব কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। মিত্র ক্যাফেতে চলছে ফেস্টিভ্যাল অফার 5 days কাঠি কাবাব 50 রুপিস, তো সেটা নিয়েছি, সেটা ট্রাই করব। মিত্র ক্যাফেতে এমনি অনেক জিনিস আছে, যেরকম মিত্র ক্যাফেতে অনেক কবিরাজি ফেমাস, কবিরাজি আছে, ক্র্যাবস আছে, বাট এটা একটু রিজনেবল মনে হলো। 5 পিস কাবাব 50 রুপিস, তো সেটাই ট্রাই করব। আপনাদের সামনে একেবারে খাবারের বস্তা সাজিয়ে নানা লোভনীয় খাবারের অনুভূতি নিয়ে রয়েছে আমাদের নালেছলে খাদ্য মেলার। কাবাবগুলো 50 রুপিস হলো, মানে পার পিস যদি 10 রুপিস করেও ধরি, খুবই সফট, অনেস্টলি স্পিকিং, আর টেন্ডার প্লাস টেস্টি খেতে। মিত্র ক্যাফেতে আসলে যারা কাবাব খেতে ভালোবাসে ডেফিনেটলি কিন্তু ট্রাই করবে। অপশন বি প্রসূন টি বন্দ্যোপাধ্যায়। পট থেকে একটা লাসি অর্ডার করেছিলাম। আমি বেসিক্যালি ছেলে প্রেফার করি, তো এই লাসিটার উপরে চকলেট সিরাপ দিয়েছিল, তো এটা একটু খেতে ডিফারেন্ট লাগছে, বাট প্রসূন বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর। প্রসূন বন্দ্যোপাধ্যায় গেস করেছে, কিন্তু সঠিক উত্তর দোস্তজি সিনেমার নির্দেশক। এত সুন্দর আয়োজনে আমি অংশগ্রহণ করতে পারছি। এটা হচ্ছে সাজের পিঠে। এটাকে অনেকে অনেক রকম নামে বলে, আমরা এটাকে সাজের পিঠে বলি। এটাকে ঝোলা গুড় দিয়ে খেতে হয়। 5 নম্বর ওয়ার্ড থেকে রয়েছেন রীতা বোস। রীতাদির সঙ্গেও আমরা একটু কথা বলে নেব। ঝোলা গুড় দিয়ে এই সাজের পিঠের টেস্ট কিন্তু অসাধারণ লাগে। খাদ্যমেলা ঢুকেই সবার প্রথমে যে স্টলটা দেখতে পাবে এটা হচ্ছে লাইভ পিঠে, মানে এখানে কিন্তু পিঠে তোমাদের সামনেই বানানো হচ্ছে দেখতে পাবে, আর সেই পিঠেই কিন্তু বিক্রি করা হচ্ছে। সানিমা স্বনির্ভর গোষ্ঠী থেকে পাটি সাপটা অর্ডার করেছি। এটার দাম 25 টাকা। এটার উপরে গুড় একটুখানি ছড়িয়ে দিয়েছে, এটা খেয়ে দেখবো কীরকম। অসাধারণ খেতে। পিঠেটা কিন্তু খেতে খুব সফট, ভেতরে নারকেলের অ্যামাউন্টও ঠিকঠাক রয়েছে, খুব সুন্দর খেতে। এই স্টলটা একদম ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ, একদম এন্ট্রি গেটের এটা ফার্স্ট স্টল। ইজিলি বুঝতে পারবে, বাদিকে পড়বে, নাম হচ্ছে সানিমা স্বনির্ভর গোষ্ঠী। এখানে লাইভ পিঠে বানানো হচ্ছে, তোমরা কিন্তু দেখতে পাবে। খাবার খেতে যারা ভালোবাসো তারা ফটাফট চলে আসো দমদম খাদ্য মেলাতে। ইন্দিরা ময়দানে আছে, সমস্ত কিছু ডিটেলস আমি শুরুতে তোমাদেরকে দিয়ে দিয়েছি। এখানে কম করে 50টা দোকান আছে,
সব দোকান তো ঘুরিয়ে আমি দেখাতে পারবো না। আমার যা যা ভালো লেগেছে আমি খেয়েছি, তোমাদের সাথে রিভিউ শেয়ার করেছি। এখানে আউট 1590 দোকান আছে, এমনকি ব্যারাকপুরের দাদা বৌদির দোকানেও স্টল দিয়েছে। অনেক রকমের খাবার দাবার আছে। প্লিজ তোমরা সবাই আসো, এসে এক্সপ্লোর করো। খেতে তো সবাই ভালোবাসি আমরা কম বেশি, তাই জন্যে তোমরা আসো প্লিজ, এসে দেখো তোমাদের কীরকম লাগছে। আর ইয়েস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ডেফিনেটলি করবে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবে।